শসা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে এখন কি করণীয়? আমার কি মাথায় হাত যাবে? আমি কি আমার ব্যবসায় লস খাবো? বেশিরভাগ কৃষকেরই এই প্রশ্ন। তা আজকে জানবো এই ডাউনি মিলডিউ কিভাবে রোগটা ছড়ায় এবং এর প্রতিকার কিভাবে করা যায়। আসসালামু আলাইকুম, কৃষির সাথে উইথ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে আসছি বোয়ালমারী উপজেলার চাঁদপুর ইউনিয়নের চরকান্দি চট্টগ্রামে। আমরা অনেকেই বলে থাকি যে শসা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ডাউনি মিলডিউ রোগ। এই রোগের প্রতিকার কিভাবে করতে হয় আমরা তো সচরাচরই বিভিন্ন কৃষিবিদের কাছ থেকে শুনি। আজকে আমাদের সাথে আছেন মোহাম্মদ আমিনুল ইসলাম ভাই। তার মুখ থেকে শুনবো তিনি কি করে এই রোগের প্রতিকার করেছেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ইনশাল্লাহ। এই শশা তো করছেন খুব সুন্দর করে, মালচিং, এ প্যাটার্ন, কি কি জাত আছে এখানে ভাই? এখানে আমার তিনটে জাত আপাতত। একটা হলো আইস গ্রিন আছে এই জায়গাতে, এইখানে কি আইস গ্রিন, আর হ্যাঁ। ওই সাইডে আছে জাদু, আর এই পাশে বায়ের কোম্পানির মাহিলিনি আছে 4টে বেড। আচ্ছা, একটু যদি বলেন যে ডাউনি মিলডিউ যে রোগটা আপনার ক্ষেতে দেখা দিয়েছিল, আপনি কি কি ঔষধ প্রয়োগ করেছেন এখানে এবং কতদিন পর পর? হ্যাঁ, ডাউনি মিলডি আমাকে খুব বিরক্ত করছে এই বছরটায়। মানে আমাকে একটু ভয় ধরাই দিছিল যে যখন চার পাতা গাছে হলুদ, যে পাতাগুলি বের হয় হলুদ হয়ে বের হয়। তো আমি বিভিন্ন জায়গাটা পরামর্শ নিচ্ছি কিন্তু কাজ করতে পারিনি। স্প্রে 2 দিন পর পর দিচ্ছি। লাস্টে যে একটা স্প্রে দিলাম ইনফিনিটি প্রো এবং মভেন্টো। ইনশাল্লাহ মনে হয় ওইটাই হয়েছে। এরপরও অনেক স্প্রে করছি। তো আমি আশাবাদী যে ওই ইনফিনিটি প্রো আর এবং মভেন্টো, এই দুইটা থেকে আমার এই প্রতিকারটা ইনশাল্লাহ মনে হয় আসছে। তো এখন আল্লাহর রহমতে গাছ মোটামুটি সুস্থ। গাছে ফলন চলে আসতেছে, ধর আসতেছে যে প্রত্যেকটাই সেই কোষ আইসে জালি। হ্যাঁ, এখন আর দুইটা স্প্রে আছে, আজকেও দিছি আমি ইনফিনিটি প্রো এবং অ্যান্টাকল মিলে। হুম, আর হলো মভেন্টো। আচ্ছা, এখন যদি খুব বেশি রোগ থাকে এই সাইডের গাছগুলোতে আছে, তাই তো? হ্যাঁ, এই সাইডের গাছগুলোতে আছে। আর ওই পাশে কি? ওই পাশে মোটামুটি কভার হয়ে গেছে। চলেন দেখি ওই আহ, পাশে কি অবস্থা। ইনশাল্লাহ চলেন। পূর্বের থেকে ইনশাল্লাহ এখন অনেক গাছগুলো অনেক সতেজ, এবং প্রত্যেকটা গাছই আমার দেখে যে আপনি কাছেতে দেখতে পারবেন প্রত্যেকটা স্বাদ হয়েছে গিটে গিটে। ইনশাল্লাহ মনে হয় সামনের সপ্তাহ থেকে আমার হারভেস্ট শুরু হয়ে যাবে। হুম। আর কন্টিনিউ স্প্রে করার কারণে, আমি কড়া স্প্রে করার কারণে কিছু পাতাটাও ভেসে গেছে। এরপরও গাছ সুস্থ আছে ইনশাল্লাহ। এখন মোটামুটি এই দেখেন গাছটা এখনো অনেক ভালো সুস্থ। হুম। ইনশাল্লাহ আমি আশাবাদী যে কাঙ্ক্ষিত ফলন পাবো।